আমরা গ্রামে এসেছি। আমাদের গ্রামের কৃষক কাকা, আমার কাকা, এই দেখুন কিভাবে তার সোনার ফসল ঘরে তুলছে। কি খুশি, হাসি মুখ। আমরা কৃষকের যখন ফসল ঘরে উঠে তখন মন ভরে যায়, খুব মন ভরে যায়। আমরা কাকার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে কাকা এই যে তার সোনার ধান, সোনার ফসল ঘরে তুলছে, এইটা আমরা একটু দেখালাম, এক্ষুনি দেখাবো। এই দেখেন কাকার মুখে হাসি। আমরা কাকার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, তো কাকা একটু নামটা কি? খুব ভালো লাগছে। নজরুল ইসলাম। নজরুল ইসলাম। কোথায় বাড়ি? সমসপুর, সর্দারপাড়া, থানা হেমতাবাদ, জেলা উত্তর দিনাজপুর। আমি একদম কৃষক, খাঁটি কৃষক। হ্যাঁ, কাশি কৃষক। আমার 12 বিঘা সম্পত্তি আছে, জমি আছে, 2টা ট্রাক্টর আছে, 3 ছেলে 1 মেয়ে। বাহ। বাড়ি আমাদের এখানে। বাড়ি ছিল পুরাতন বাড়ি, মুক্তার আলী সর্দারের বাড়ির পাশে। ওখান থেকে চলে আসছি আমি একটু দূরে, জায়গার অভাবে। হ্যাঁ, বাড়ি এখন এখানে। তা তোমার কেমন লাগে যে ধান? দারুণ আনন্দ। এই যে দেখেন বাড়ি ঘর আমার ফাঁকা, একদম সুন্দর জায়গায় আমি বাড়ি করেছি। 2টা ট্রাক্টর আছে, এই যে ট্রাক্টরগুলো দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ, ট্রাক্টরগুলো তুলেন। হ্যাঁ, তুলেছি। খুব সুন্দর। চারিদিকে আম বাগান। কাকার এগুলো সব সম্পত্তি। সামনেই রোড, এই যে পাকা রাস্তা। কাকা খুব খুশি। কাকার সঙ্গে কথা বলে আমিও খুব খুশি হয়ে গেলাম, আমার মনটা ভরে গেল। তো গ্রাম বাংলায় যারা থাকেন তাদের জীবনযাপন খুব সুন্দর এবং তারা সরল খাবার খায়, তারা সরল মনের মানুষ। তাদের আল্লাহর হস্তে তারা অনেক ভালো থাকবে, সুখী থাকবে। সবাইকে আশীর্বাদ করি, সবাই যেন এরকম সুখী হতে পারে, সবাই যেন ভালো মন্দ খেতে পারে, সবাই মিলেমিশে যেন বসবাস করতে পারে। হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে যেন আমরা মরতে চাই। ওরে ভগবান আল্লাহ যে যাই বলুন না কেন, শেষ জায়গায় একটাই। তো কাকার কাছে এত সুন্দর বাণী শুনে আমার খুব ভালো লাগলো। সবাই যেন ভালোভাবে চলতে পারি, খাইতে পারি। মরতে একদিন হবে, জন্ম যেহেতু নিচে, কাউকে না কাউকে একদিন মরতে হবে। সে 10 দিন পরে হোক, 10 দিন আগে হোক, সবাই যেন ভালোভাবে চলতে পারি। আজকে আমাদের শনিবার, আজকে এখানকার হাট। তা কি কি ধান লাগিয়েছিল কাকা? আমরা সব লাগাইছি। এটা হচ্ছে আপনার মোটা ধান বলে স্বর্ণ ধান। বিঘাই কত মন হয়? এখানে হলো 17 মন করে। 17 মন বিঘায়? রোদ্রে শুকালাম, তারপর 17 মন করে হলো। আচ্ছা, ধানের দাম কত এখন? এখন যাচ্ছে, কালকে বিক্রি করলাম 2150 টাকা কুইন্টাল। 2150 টাকা? 2050। 2050। আর কিষাণ মন্ডিতে নিচ্ছে, মমতা সরকার নিচ্ছে 2350 টাকা করে 7 কেজি ধলতা। টাকা অ্যাকাউন্টে দিবে। আচ্ছা, তো যাই হোক। আর এমনি ওই যে সরু ধানটা লাগাও নাই? সরু ধানটা লাগাইনি, এটা সব মোটাই লাগাইছি। 12 বিঘা মোটাই লাগাইছি। একটু বাড়িতে ঈদে, তারপরে মহরমে একটু পায়েস টায়েস খাওয়ার জন্য লাগাইছি। 5 কাঠা সামান্য, ওই তুলা পাঞ্জাবি। হ্যাঁ, তুলা পাঞ্জাবি লাগাইছি, এখনো হয় নাই, কাঁচা আছে। আচ্ছা, আত্মীয় স্বজন আসলে, তাই না, ছেলের শ্বশুর বাড়িটারি, যাই হোক, আত্মীয় স্বজন আসলে ঠিক করি আর কি। তো যাই, খুব ভালো লাগলো এই ভিডিওটা করে। আমাকেও, আমি দেশ বিদেশে এটা ছড়িয়ে দিব। ভালো তো 100 বার। খুব ভালো লাগলো, আমার খুবই ভালো লাগলো। তা কাকি কোথায়? এই যে বসে আছে, ঠিক করে বসে। কাকির কাছে একটু যাব আমরা। হ্যাঁ, চলেন যাই, দেখি কাকির সঙ্গে একটু কথা বলি। 100 বার আসেন। কাকার পরিবারের কাছে নিয়ে চলে এলো আমাদেরকে। খুব ভালো লাগছে কাকা। আমি কাকার ছেলের মতো। তো কাকা আমাকে বললো যে চলো যাই, আমার মিসেসের সঙ্গে পরিচয় করিয়ে দেই। কাকি কি নাম? মনসুরা বেগমের সঙ্গে কথা বললাম। দুইজনে খুব সুন্দরভাবে খাটে। হ্যাঁ, খেটে এগুলা কিন্তু রক্ত জল করা পয়সা। আপনারা যারা বিভিন্ন জনে বিভিন্ন রকম মানসিকতা নিয়ে এই পৃথিবীতে বাঁচে, অনেকে অনেককে ঠকাতে চায়, অনেকে অনেক রকম ব্যবসা করে, ভেজাল ব্যবসা, ভেজাল খাবার, নানান রকম কিছু করে। কিন্তু এই যে কাকারা রাত দিন 24 ঘন্টা কঠোর পরিশ্রম, সারা বছর পরিশ্রম, খেয়ে দিয়ে না খেয়ে, কখনো ভুট্টা চাষ, কখনো পাট চাষ, কখনো ধান চাষ, কখনো সবজি চাষ। হ্যাঁ, এই যে 10 বিঘা ভুট্টা লাগাবে। সামনে বারো 10 বিঘা লাগাইছিলাম। সামনে বড় 10 বিঘা লাগিয়েছিল। এই যে কঠোর পরিশ্রম, হ্যাঁ, গায়ের রক্ত জল করা, মাথায় ঘাম পায়ে ফেলে। একটা মেয়েকে বিয়ে দিলাম, এইবারে 8 লাখ টাকা দান দিলাম। মাটিয়া ডুব চৈনগরে পড়েছে। আচ্ছা, ভালো আছে? এমনি ভালো আছে। আপনাদের বাবু, তোমাদের দোয়ায় আশীর্বাদে খুব ভালো আছে। খুব ভালো আছে, খুব ভালো লাগলো। তা কাকি এমনি সংসার সুখের তো? বাহ। 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, খুব শান্তির সংসার, সুখের সংসার। হ্যাঁ, ছেলেদেরও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বড় ছেলে আমার চাকরি করে।
কিসে? ইলেকট্রিক ডিপার্টমেন্টে। ওরে বাবা রে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনারা সবাই কাকার মতো সুখী থাকবেন, কাকার মতো হাসিতে খুশিতে থাকবেন। আমরা 7 ভাই, কাকুরা 7 ভাই, 5 ভাই চাকরি করে। 5 ভাই চাকরি করে। 2টা কলকাতা, একটা জগৎবাড়ি হাই মাদ্রাসার হেডমাস্টার, 2টা ডাক্তার কলকাতা, 2টা ইলেকট্রিক ডিপার্টমেন্টের হেমদাদ বাড়ি করেছে। আমি এই গ্রামে থাকি, এক ভাই আমিন, মোট 7 ভাই। বাহ, এমনি ভাইদের মধ্যে মিল আছে? মিল আছে, 7 ভাই 4 বোন, 7 4 11 জন ভাই বোন, বাপ একটা মা একটা। ওরে বাবা, খুব সুন্দর হয়েছে, নাতি নাতনি খুব সুন্দর হয়েছে। বাহ, খুব আপনাদের সাথে কথা বলে আমি খুব খুশি। আমিও সবাই খুশি হতে, আমিও খুব, আমার এত মনটা ভালো লাগলো। আমি একটা কাজে যাচ্ছিলাম, তারপরেও আমার কাকাকে দেখা আমার খুব ভালো লাগলো। আমি বললাম কাকার কাছে একটু যাই তো, বলি তো, কাকা তো একদম খাঁটি কৃষক মনে হচ্ছে, একটু কথা বলি, ভালো লাগবে। তা খুব ভালো লাগলো। কাকা এত ফসল ফলিয়েছে, বিঘাতে 17 মণ ধান হয়েছে, শুকিয়ে টুকিয়ে ধান হয়েছে। 12 বিঘা সম্পত্তি আছে, সেখানে 12 বিঘায় ধান লাগিয়েছে, 2টা ট্রাক্টর আছে। এরপরে আবার ভুট্টা জমি চাষ করবে। আপনারা সবাই দেখেন, পরিশ্রমের বিফল যায় না। আশীর্বাদে যেন সবাই এরকম করতে পারে, খোটে খাও, যেন কারো জিনিস চুরি করো না, কারো জিনিসের উপর লোভ যেন কারো না হয়। আত্মীয় স্বজন সবাই মিলেমিশে থাকুক, হিন্দু মুসলমান যেন একসাথে মরতে পারি, একসাথে খাটতে পারি, একসাথে যেন বসবাস করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম শনিবার হাট আমাদের এখানকার সাপ্তাহিক হাট, শনিবার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই একসাথে আমরা বাজার করি, ঘাট করি, ওর কাছ থেকে এই জিনিস কিনে নিই, ওর কাছ থেকে এই জিনিস কিনে নিই। এইভাবে যেন আমরা চলতে পারি, যেন কোনো জায়গায় কোনো ঝামেলা না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে। উপরওয়ালা আল্লাহ জানে সবাইকে সুখী রাখার তৌফিক দান করে। বলুন আমিন। আমিন।